আমি বলছি যে তুমি নেশা টেশা করো না, কোনো নেশা না। এই পয়সা কিন্তু নেশা করবে না, আমাকে খাওয়ার জন্য দিয়েছি। কোনো নেশা করি না স্যার, ওই মাঝে মাঝে বিড়ি ফিড়ি এইসব আমি খাই। ছোটখাটো নেশা সবাই করে, ঠিক আছে। এই পয়সা নিয়ে তুমি কিন্তু মদ খাবে না। না না, আমি কিছু না, আমার কোনো দেখুন, দেখুন শরীরে দেখুন, যদি আপনি নেশা করলে আপনি নিশ্চয়ই নিজে বুঝতে পারবেন। দেখুন কোনো নেশা করি না। না শরীর ফিট আছে, আর এই গরমের মধ্যে কাজ করতে পারবে নেশা করলে। হ্যাঁ, বিড়ি ফিড়ি এইসব মাঝে কোনো জায়গায় ছামায়, ওরা সব সময় না, সব সময় ওই জন্য পেয়ে গেলাম এই জন্য একটা বিড়ি সিগারেট এইভাবে খেয়ে গেলাম। ঠিক আছে, এই কি 100 টাকা মাছ ভাত মাংস ভাত খেলে 60 টাকা 40 টাকা এখনো ফিরবে তাহলে? হ্যাঁ, 30-40 টাকা ফিরবে। 40 টাকা কি করবে? ওটা রেখে দেবো, এটাই সংসারে দিয়ে দেবো। আচ্ছা, বিক্রি করবো, যেটা এটা সংসারে। এখানে খাবার থাকলে না তোমাকে আমি খাইয়ে দিতাম, কিন্তু এখানে কোনো দোকান তো নেই। এই সকালে পরোটা খেয়ে বেরিয়েছিলাম, 50 টাকা নিয়ে বেরিয়েছিলাম বাড়িতে। আর জল নেবে? হ্যাঁ, কোথায় তুমি বাড়ি? কোথায় তোমার বাড়ি? মল্লিকপুর। মল্লিকপুরেই থাকো না? মল্লিকপুরেই বাড়ি? বাড়ি। ও, এই কুড়িয়ে গাড়ি কোথায় মল্লিকপুর যাবে এখন? হ্যাঁ, কখন বেরোলে? সকালে? সকালে 6:30। কি খেলে? 6:30। আর বাড়ি ফিরবো কখন? এই তো 1-1.5 ঘন্টা লাগবে, আস্তে আস্তে করে যাচ্ছি। খুব গরম পড়েছে তো। কিছু খেয়েছো দুপুরে নাকি? হ্যাঁ? দুপুরে কিছু খেয়েছিলে? না, ওই সকালে পরোটা খেয়েছিলাম। এই এখনো না খেয়ে আছে সকাল থেকে? কি করবো বাবা, এইভাবে চলছে। কেন, তো বাড়িতে কে আছে তোমার? বাড়িতে 2 মেয়ে, একটা ছেলে। পড়াশোনা করে? হ্যাঁ, আর বাবা মা নেই। মানে তোমার তুমি একা আর তোমার 2 ছেলে মেয়ে? হ্যাঁ, 2 মেয়ে, একটা ছেলে। আর তোমার স্ত্রী? আমার বউ বাইরে থাকে। তুমি বাইরে থাকে? তাহলে রান্না বান্না করে কে? রান্না বান্না বড় মেয়ে করে দেয়। বড় মেয়ে বয়স কত? বড় মেয়ে বড় মেয়ে ওই 19। হুম, আচ্ছা, মানে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। এই প্রথম থেকে এইসব গোড়াও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আগে কারখানায় কাজ করছিলাম স্যার, ঠিক আছে। ওই যে চামড়ার বড় বড় যে ড্রাম হয়, 120 ড্রাম, হ্যাঁ, ওই ড্রামগুলো আগে কোম্পানিতে মানে ডেলিভারি করতাম পার্টিদের কাছে। আচ্ছা। পার্টিদের কাছে ডেলিভারি করতাম। ওর পরে ওই কারখানাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ লকডাউনের পর দিয়ে ওই কাজটা। তারপর থেকে এটা করছো? আর ওরকম কারখানা অন্য কোথাও খোঁজনি? অন্য কোনো জায়গা আছে দাদা, মানে এভাবে আমাদের কোম্পানি ভালো কোম্পানি ছিল, ওই কোম্পানি ওইভাবে কোম্পানি নেই। মানে মানে কিছু হলে মানে টাকা পয়সা দিয়ে যেত আমাদের। মানে সমস্যায় পড়লে তোমাদেরকেও দেখতো? হ্যাঁ, এখন ওই কোম্পানি পুরো টোটাল বন্ধ করে দিল, এখন আর আমাদের দেখে না। তারপর থেকে এই বোতল বোতল করাও? এই লকডাউনের পর দিয়ে এটা আরম্ভ করলাম। কী করবো, ছেলে বলে আছে, স্যার খাওয়াতে হবে। হ্যাঁ, খেতে হবে তো। এই ভ্যান গাড়ি তোমার? হ্যাঁ ভ্যান গাড়ি? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা দোকানদার, এই যে যার কাছে মাল দিই। মানে যার কাছে মাল দাও তার কাছে জিনিস এটা। যখন 40 ডিগ্রি গরম পড়লো তখন কি করতে? তখন তো স্যার আমি একদিন কাজ করতাম, একদিন বসে থাকতাম, এইভাবে করে সব সুন্দর করলাম। আচ্ছা, কত মোটামুটি হবে আজকে? মোটামুটি ওই 300-400 করে এইভাবে হবে। মোটামুটি সংসারটা চলে মোটামুটি কোনো রকম। 4 জন তো তোমরা আবার। আর তোমার স্ত্রী কোথায় থাকে? বৃষ্টি থাকে আপনার বোম্বাই। বম্বে? আসে মাঝে মাঝে? হ্যাঁ, মানে 3 মাস 4 মাস পরে আসে। আচ্ছা, 3-4 মাস পর আসে, থেকে কাজ হয়। এখানে তো কিছু খাবার জিনিসও নেই, ডাব আছে। পেয়ারা খাবে? না না, ওখান থেকে কিছু কিনবে, খাবে? হ্যাঁ, ক টাকা দেবো বলো? দিন না স্যার আপনি। আরে আমি তোমার ছেলের বাড়িতে, বলো তুমি ক টাকা দেবো? কিছু খাবার তো পাউরুটি ফাউরুটি এখানে নেই। হ্যাঁ, আপাতত যা আছে। দুপুর তো এখন কটা বাজে? ওইটাও বোধ হয় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 3টে 3:30 বাজে। আপনি দিয়ে দিন না স্যার, হোটেল ফোটেল খেলে কিছু খেয়ে নেবো। আপনি 10-15 টাকা কিছু দিয়ে দিন, আমি ওদিকে গিয়ে কিছু খেয়ে নেবো। ক টাকা দেবো বলো? দিন না আপনি বলো তুমি কত চাইছো। আর মন খুলে বলো না, আমি তোমাকে যখন দিতে চাইছি তুমি বলছো লজ্জা পাচ্ছে কেন? হোটেলে ওই জায়গায় খেয়ে নেবো, যে ভালো হয়ে যায়।
কত টাকা দেবো বলো? আপনি দিন না যে যেভাবে। আর আপনি বলো কিছু একটা। আমি আর কি বলবো, আপনার পরে ছেড়ে দিলাম, হোটেলে যেভাবে খাবো হালকা পাতলা করে। তো কত মাংস ভাত খেলে কত খরচা হবে? মাংস ভাত তো অনেক হয়ে যাবে দাদা, কত? 60-70 টাকা হয়ে যাবে মাংস। তা তুমি মাংস কবে খেয়েছো লাস্ট? হ্যাঁ, মাংস কবে খেয়েছো লাস্ট বাড়িতে রান্না করে? রান্না করে মাংস এখন খাইনি দাদা, মানে বাড়িতে কেউ নেই তো, মেয়ে আছে, মানে সবজি ভাত, মানে ডিম ভাত, এই কোনোদিন মাংস ভাত ওই 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস হয়ে গেছে মাংস ভাত খাওনি? না। না, তোমাকে 100 টাকা দিলাম, হবে 100 টাকা? হ্যাঁ ওই, এবার আবার কোনোদিন দেখা হবে। ঠিক আছে। তোর নামই তো জানা হলো না। হ্যাঁ, তোর নাম জানা হলো না তো। আমার নাম হ্যাঁ, জুম্মান, জুম্মান কি? শেখ জুম্মান। শেখ জুম্মান। নেশা ফেশা করো নাকি? আমি এখান দিয়ে মানে দুদিন পরে পরে এখান দিয়ে যাই। আমি বলছি যে তুমি নেশা টেশা করো? না, কোনো নেশা না, ওই এই মাঝে পয়সা কিন্তু মাঝে- নেশা করবে না, আমাকে খাওয়ার জন্য দিয়েছি। কোনো নেশা করি না স্যার, ওই মাঝে মাঝে বিড়ি ফিড়ি এইসব আমি খাই। ছোটখাটো নেশা সবাই করে। ঠিক আছে। এই পয়সা নিয়ে তুমি কিন্তু মদ খাবে না। না না, আমি কিছু না, আমার কোনো দেখুন, দেখুন শরীরে দেখুন, যদি আমি নেশা করলে আপনি নিশ্চয়ই নিজে বুঝতে পারবেন, দেখুন কোনো নেশা করি না। না, শরীর ফিট আছে। আর এই গরমের মধ্যে কাজ করতে পারবে নেশা করলে? হ্যাঁ, বিড়ি ফিড়ি এইসব মাঝে কোনো জায়গায় ছামায়, ওরা সব সময় না, সব সময় ওই জন্য পেয়ে গেলাম, এর জন্য একটা বিড়ি সিগারেট এইভাবে খেয়ে গেলাম। ঠিক আছে। এই কি 100 টাকা মাংস ভাত খেলে 60 টাকা আর 40 টাকা এখনো ফিরবে তাহলে? হ্যাঁ, 30-40 টাকা ফিরবে। 40 টাকা কি করবে? ওটা রেখে দেবো, এটাই সংসারে দিয়ে দেবো। এটা আচ্ছা, তো বিক্রি করবো, যেটা এটা সংসারে দিয়ে। এখন খাবার থাকলে না তোমাকে আমি খাইয়ে দিতাম, কিন্তু এখানে কোনো দোকান তো নেই। এই সকালে পরোটা খেয়ে বেরিয়েছিলাম, 50 টাকা নিয়ে বেরিয়েছিলাম বাড়ি দিয়ে। কত আছে এখন?